ফ্যানের কয়েল নষ্ট হয়ে গেলেও ফ্যানের কয়েল না বেঁধেই ফ্যান ঠিক করা যায়। দেখেন এই ভিডিওতে দেখাবো ফ্যানের কয়েলটি নষ্ট হয়েছে, তারপরেও কিন্তু এই কয়েল দিয়েই ফ্যানটি কিন্তু আমি সঠিকভাবে ঠিক করব। ফ্যান কিন্তু ভালোই চলবে, সমস্যা হবে না। দেখেন আমি ফ্যানটি কয়েল মাপ দিয়ে আগে দেখতেছি। কয়েল মাপ দেওয়ার পর একটি পয়েন্টের কয়েল কিন্তু মাপে ওঠে নাই। আমি লাইনটা আগলা করে নিলাম, তারপর আমি এখন আবার মেপে দেখব। দুইটা লাইন একাত্র যেটা সেটার থেকে আর বাকি দুইটার মধ্যে মাপ দিতে হবে। দেখেন এটার সাথে উঠছে, এটার সাথে উঠে নাই, লাল তারের সাথে উঠে নাই, এটা কিন্তু সমস্যা আছে। এখন আমরা ফ্যানটা খুলে নেব। কিভাবে ফ্যান খুলতে হয় দেখে নিন। ফ্যান খুব সহজেই খুলে ফেলতে পারবেন। সাবধানে ধীরে ধীরে কাজ করবেন। দেখেন নাটগুলো সব খুলে, এখানে যেখানে পাখার নাট থাকে সেখানে লম্বা নাট লাগাইতেছি। তিন সাইডে তিনটা নাট লাগাবো, লম্বা নাট। এখানে লম্বা নাট দিয়ে নাটগুলো টাইট করবেন ধীরে ধীরে। তিনটি নাটই একাত্রভাবে টাইট করতে হবে। তিনটা একাত্রভাবে টাইট দিলে চাপে চাপে আস্তে আস্তে ভিতরে থেকে ফ্যানের কাভারটি খুলে যাবে। দেখেন ফাঁকা হয়ে যাচ্ছে। এই দেখেন ফ্যানের কাভারটি খুলে গেল। এরকম সহজেই ফ্যানের কাভার খুলে ফেলতে পারবেন। এরপর কাভারটি খোলার পর দেখেন আমার নিচের সাইড খুলে গেছে। এখন ফ্যানের উপরের সাইড যে কাভারটা সেটা কিন্তু খুলে নিই। দেখেন এটা খোলার জন্য এখানে সিডি দিয়ে স্ক্রুড্রাইভারের উপরে আমি বাড়ি দিয়ে নরমাল করে নেব, একটু নরম করে। ব্যারিংটা একটু তেল দিয়ে নিলাম। যদি না খুলে তাহলে ব্যারিংয়ে তেল দিয়ে আবার ওইভাবে বাড়ি দিবেন। দেখেন কিছুটা সরে গেছে। এখন কাঠের খণ্ড দিয়ে এই সাইডে থেকে বাড়ি দিবেন। দেখেন এখন আগলা হয়ে গেছে, কিন্তু তার বাঁচতেছে, এজন্য তারগুলা সিডি দিয়ে উপর দিকে বের করে নিতে হবে। তারগুলা উপর দিকে বের করে নিতেছি। সবগুলো তার উপরে আনতে হবে, তারপরে কাভারটা খুলে যাবে। আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে দেখে কাজ শেখার জন্য বা আপনারা নিজেদের ফ্যান নিজেরাই এভাবে ঠিক করতে পারবেন। এর জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। দেখেন এখানে পুড়ে গেছে, জয়েন্টের যে লাইনগুলো সব পুড়ে গেছে, এজন্য আমরা তারগুলো এখান থেকে কেটে দিলাম। কেটে দিলে কয়েলের মাথা মাপ দিয়ে দেখতেছি। এখানে কিন্তু এক সাইডের মাথা মাপে ওঠে, আর এক সাইড ওঠে না। এজন্য আমরা চারটা তারের মাথায় কিন্তু ক্লিয়ারভাবে মাপে পেতে হবে। এখানে সমস্যা এই সাইডের কয়েলের সমস্যা নেই, মানে সাইড দিয়ে যে কয়েলটা, আর ভিতর সাইডের যে কয়েলটা ওখানে কিন্তু ভিতর সাইডের একটি কয়েল পুড়ে গেছে। দেখেন আমি মাপ দিয়ে চেক করতেছি, ভিতর সাইডেরটা কম উঠতেছে, এখানে কিন্তু পুড়ে গেছে। এই পুরা জায়গাটা কাটার দিয়ে বা ব্লেড পরিষ্কার করে তারপরে তাতাল দিয়ে এখানে রাং ধরাবেন। যে কয়েলটা পুড়ে গেছে সেই কয়েলটার মধ্যে কিন্তু রাং ধরিয়ে দিতে হবে, যাতে পুরার থেকে লাইন বন্ধ হয়ে গেছিল সেই লাইনটা কিন্তু এখানে জয়েন্ট হয়ে যাবে। পুরাটা জয়েন্ট করালে চারটি মাথায় কিন্তু আপনার মাপে উঠে যাবে। এখন মাপে ঠিক হয়ে গেছে। আমি পুরাটা জয়েন্ট করার পর ঠিক হওয়াতে আমি চারটা লাইন চারটা তার দিয়েই ফ্যান থেকে বের করব। দেখেন আমি লাইনগুলা তারের মাথা রাং ধরিয়ে লাইনগুলা জয়েন্ট করে পাইপ দিয়ে আটকে দিতেছি, সেপারেটর করে দিলাম। এখানে তার চারটাই এভাবে লাগাতে হবে। তারের মাথা এই পাইপ ঢুকিয়ে তারপরে জ্বালাই করে পাইপ দিয়ে টান দিয়ে আটকে দিবেন, যাতে তারের জয়েন্টটা পাইপের ভিতরে থাকে। এরপর চারটা তারেরই পাইপ যেখানে সেখানে কিন্তু আপনি বান দিয়ে আটকাতে হবে। এখানে কিন্তু যে তার দিয়ে বান দিবেন বা যে সুতা দিয়ে দিবেন সেই সুতা যেন গলে না যায়, এরকম সুতা দিতে হবে। এখানে সুতা মোটা সুতা যেগুলো আছে সেইগুলা দিয়ে কিন্তু আমি বেঁধে দিলাম। এখন আমি উপরে কয়েলে মাপ দিতেছি। দেখেন কয়েলে মাপ উঠে গেছে। এখন এরপর ওই অন্য কয়েলে মাপ দিলাম, দেখেন এটা উঠতেছে।
দুইটা কয়েলই কিন্তু ঠিক হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন আমি ফ্যানটা ফিটিং করে দেখব যে ফ্যানটা চলে কিনা। এটা সঠিকভাবে ঠিক হয়েছে কিনা বোঝার জন্য আপনারা সিরিজ লাইন দিবেন। যদি সিরিজ লাইনের বাল্বে আলো বেশি না হয় তাহলে ফ্যান কিন্তু কোনো সমস্যা হবে না, সঠিকভাবে টিকবে। আর যদি আপনার সিরিজ লাইনে বাল্বে বেশি আলো দেয় তাহলে বুঝে নেবেন যে এটার কয়েল কিন্তু টিকবে না। এভাবে বুঝতে হবে আপনার যে এটা সঠিকভাবে কাজ হয়েছে। আমার কিন্তু এটা কমপ্লিট করার পর সিরিজ লাইনে আমি চেক করে দেখব যে কীরকম হয়েছে। ফ্যানটা প্রথমে সিরিজ লাইন দিয়ে ঘোরাবেন। এখন আমি নাট লাগিয়ে ফেলতেছি, ফ্যান কিন্তু কমপ্লিট। এখন আমি লাগিয়ে ফেললাম। এখানে কমপ্লিট হওয়ার পর এখন তারগুলো জয়েন্ট করাবো। নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন, 3টি নাটই ভালোভাবে টাইট দিতে হবে। আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন। আমরা প্রাইভেটভাবে ইলেকট্রনিক্সের কাজ শিখিয়ে থাকি। আমরা 3 মাস কাজ শেখানোর পরেই আপনি নিজে কাজ করতে পারবেন। আমরা অল্প সময়ে প্রাইভেটভাবে ইলেকট্রনিক্সের কাজ শেখাই, কাজ দেখিয়েও শেখাই, আবার এই কাজগুলো আমরা ভিডিও করে দিয়ে থাকি। কোন কাজ কোনভাবে শিখবেন সেটা ভিডিও করে নিয়ে যেতে পারবেন। কাজগুলো মনে না থাকলে ভিডিও দেখে কাজ করতে পারবেন, বা আমাদের ইলেকট্রনিক্সের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, আপনার চ্যানেল থেকেও কাজ শিখতে পারবেন। তবে সরাসরি শিখলে অল্প সময়ে শিখতে পারবেন। ইলেকট্রনিক কাজ শেখার জন্য দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সরাসরি সামনে পেয়ে যান। দেখেন আমি এখানে তারের জয়েন্টগুলো লাগাইতেছি। এখানে 2টা তার একাত্র করে যে লাইন, সেই লাইনটার সাথে কারেন্টের একটা লাইন লাগাতে হবে। দেখেন আমি একটা লাইন কয়েলের 2টা লাইনের তার একাত্র করে লাগিয়ে দিলাম। আর যে বাকি 2টা তার থাকবে, এই 2টা তার ক্যাপাসিটারে যাবে, ক্যাপাসিটারের এক সাইডে থেকে কারেন্টের জয়েন্ট হয়ে যাবে। দেখেন আমি কমপ্লিট করে ফেললাম। এখন আমি এটা টেস্ট করব। দেখেন আমি একটা এসি কোডের মধ্যে ফ্যানের লাইন দিলাম। লাইন দিয়ে ফ্যানটি একটু উঁচা করে ধরে এখন কারেন্টের লাইন দিব। প্লাগটা আমি কারেন্টে ঢুকাই, ঘুরতেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকবার টেস্ট করে দেখাচ্ছি। কিন্তু সিরিজ লাইনে দিচ্ছি, খুব ভালোভাবে চলছে। সিরিজে কিন্তু আলো দেয়নি, এই কারণে ফ্যানটা সঠিকভাবে টিকবে। এভাবে আপনারা ফ্যানের কয়েল পুড়ে গেলে, নষ্ট হয়ে গেলে কয়েল না বেঁধেই ফ্যান ঠিক করতে পারবেন। অরিজিনাল কয়েলই টিকবে। এভাবে আপনারা ফ্যানের কাজ করুন। ভিডিওটি ভালো লাগলে দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।